বন্ধুরা আজকে শাপলা বানাবো। এই শাপলা এখন নিজেই ময়দানে নেমে গেছি। এই দেখো, এই যে কাটিং হচ্ছে, এই যে কটা কেটেছি, এই ফুলগুলো হলো। আর এই হচ্ছে এই খোসা, এই হচ্ছে শাপলার খোসা। আর এই হচ্ছে, আমি খুব মন দিয়ে করছি আজকে। আমি নাংলা মিলির ছেলে, আর আমি শাপলা বানানো এটা আমি করছি। তো এই দেখুন, এইভাবে আস্তে করে এই যে পুরোটা এইভাবে ছুলতে হবে। তারপরে এই যে হালকা একটু টাচ নেবো, এরকম টান দেবো, এরকম খুব সহজেই ছুলে যায়। আর এইভাবেই আমাদের ছুলতে হবে। খুব যত সুন্দর পরিষ্কার করে আমরা ছুলতে পারবো, তত সুন্দর টেস্ট আসবে। এই যে এই রান্নার রেসিপিটা আমি টোটালি আপনাদের একদম করে এখন দেখাচ্ছি। তারপরে খাওয়াবো ঠিক না, তোমরা সবাই দূরে আছো, খাওয়াতে কি করে পারি, আমি নিজে খাবো, খেয়ে বলবো কেমন লাগলো। বিশেষ করে অরূপ রায় আমাকে রিকোয়েস্ট করেছিল যে তুই শাপলা খাস। আমি যে খাই বলতে ইচ্ছা তো খুব করে, সবসময় পাই না। ভাগ্যচক্রে আজকে পেয়ে গেলাম, আর সময়ও ছিল হাতে। তো সেই হিসেবে হলো, তাহলে আজকে নিজেই শুরু করি। ময়দানে নেমে পড়লাম। 3 আটি শাক, বিশেষ কিছু না, কিন্তু এটা নিয়ে তৈরি করে বাজারে যারা নিয়ে আসে, ওই জন্য কোনো দামাদামির মধ্যে যাইনি আমি। যা হয় দাও ভাই। এই যে 3 আটি, তা এক আটির মধ্যে কটা আছে আপনাদের বলছি। এই যে এক আটির মধ্যে 2, 4, আর 2, 6, 2, 8, আর 2, 10টা। আর 10টাতে পারে এক আটি। এই যে আটি, এই যে গাডার দিয়ে বেঁধে দিয়েছে, আমি সেটা কেটে কেটে বানাচ্ছি। ঠিক আছে, এইবার নেক্সটে আমি আবার আপনাদের বলবো, বুঝিয়ে বলছি। এই যে এটা ছোলা একদম খুব সহজ। এই দেখুন, যে কোনো আপনি পুরো বড় থেকে বড় শাপলাও নেবেন, যদি ঠিক মতো টানেন একবারেই আগামাথা টোটালি ছোলা হয়ে যাবে, এর মধ্যে কোনো কমই নেই। এইবার আমি এটা যখন পুরো ছোলা হয়ে যাবে, তারপরে যখন কড়াইতে দেব, তখন আপনাদের আবার দেখাবো। এখন আমি নেই এটাতে, আর হয়ে গেছে। ঠিক এরকম এটা একবার আমাদের চেক করতে, হালকা ফুলকা সুতোর মতো কোনো জায়গায় রয়ে গেল। এই যে আবার এই অংশটুকু আমরা করবো পরিষ্কার। এই যে এই দেখেন, এইভাবে আমাদের শাপলা পরিষ্কার করে ফেলতে হবে। শাপলা পরিষ্কার করে ফেলে তারপরে আমি পরবর্তী আরও একে আগে সুন্দর করে বানানোর জন্য আলাদা বিভিন্ন ভ্যারাইটিস ধরনের রেসিপিতে এটা তৈরি করা যায়, সেটা আপনাদের দেখাবো সব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, এই যে শাপলার এই যে তরকা বানাচ্ছি। আর এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, অল্প চিংড়ি। এই যে 380 গ্রাম চিংড়ি কিনেছিলাম, ঠেলার পরে এইটুখানি হয়েছে। আর এই যে রসুন ভাজা বেটে রেখেছে। এই যে শাপলা 3 শাপলা 3 মানে আর কি, ওই যে শাপলা পুরো সিদ্ধ করে চেপে আসার পরে এইটুকু হয়েছে। ঠিক আছে, আমার আগের থেকে অভিজ্ঞতা ছিল না। তো এখন এই যে টমেটোর পেস্টটা করে দেখাচ্ছি। ঠিক আছে, টমেটো পেস্ট করার পরে তারপরে করবো, দিলাম। একদম ভেরি সিম্পল রেসিপি। প্রথমে একটুখানি তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজটা ভাজা করলাম, তারপরে এর মধ্যে কী দিলাম সব বিস্তারিত আপনাদের শোনাবো। তার আগে আমি একটু দেখাচ্ছি কীভাবে কোলাটুন নেড়ে নিয়ে, এত পুড়ে যাবে। এইটা কিন্তু খেয়াল রাখবেন, পুড়ে গেলে কিন্তু শাপলার টেস্ট গড়বড় হয়ে যাবে, আবার কাঁচা থাকলেও গড়বড় হয়ে যাবে। তেল গরম হতেই ফার্স্টে আমি কি দিলাম জানেন? কালো জিরে। আমি জাস্ট রেসিপিটা নিজের তরফে তৈরি করে টেস্টটা দেখছি। তারপরে কালো জিরে যেই ফোড়ন হয়ে গেল, তারপরে সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা কালার একটু ঠিক হলো, তারপরে রসুন আদা যা মোটামুটি দেওয়ার দিয়া পরে এখন এই যে টমেটোর পেস্টটা করেছি, টমেটোটা দেখাচ্ছি। দেখিয়ে এই চিংড়ি মাছটা এখন দেবো না, এই যে এই টমেটোর পেস্টটা ঢেলে দেবো এক্ষুনি। ঢেলে দেওয়ার পরে তারপরে আপনাকে একটুখানি আর একটু পাকাতে হবে, এখনও তেল ছাড়েনি। তেল না ছাড়লে একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা, আমি কিন্তু সব নিজে এরম করে শিখেছি, তেল যতক্ষণ না ছাড়বে তড়কার উপরেই যান খাবারের টেস্ট। তড়কা ও যে যত বড় জাদুঘর হোক না কেন, তড়কা যতক্ষণ ভালো টেস্ট না হবে, তেলটা ছাড়া বুঝতে হবে। এখন এসে গেল মশলা দেওয়ার সময়। এই যে আমি দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, এটা হলুদের গুঁড়ো অল্প দিলাম। তারপরে অল্প দিলাম জিরের গুঁড়ো, ঠিক আছে। তারপরে অল্প দিলাম ধনিয়া গুঁড়ো। তো এইগুলো মানে কি, শুধু বেশি দিলে কিন্তু হবে না, এর যা পরিমাণ, হয়তো আমি যতটা পরিমাণ ততটা সেই আন্দাজে দেবো। এবার কথা হবে স্বাদ মতো লবণ দেবো, প্লাস টমেটোর পেস্টটা এখন আমি দেবো। এই যে টমেটো পেস্টটা এখন ঢালবো, ঠিক আছে। সাইড দিয়ে যে বুঁদগুলো সাইড দিয়ে উঠছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিচ্ছি, এই যে টমেটোটা দিয়ে দিলাম, আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। তারপরে
স্বাদ মতো এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, বেশি লবণ দিলে কিন্তু হবে না। এইগুলো দেওয়ার পরে আর একবার কষাবো। এই কষানোর পরে যে তেলটা ছাড়বে, সাইড দিয়ে বুঁদ বুঁদ করে তেল উঠবে, সাইড দিয়ে যখন বুঁদ বুঁদ করে তেল উঠবে তখন আমি এইটা দেবো। এই যে শাপলা যে ইয়ে করে সিদ্ধ করে রেখেছি, এইটা দিয়ে খানিকক্ষণ মানে আর কি এর সঙ্গে মেশানোর পরে চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা দিয়ে এর মধ্যে মেশানোর পরে আমরা কিন্তু এই মুহূর্তে জল দেবো না, সামান্য জল গরম করে আমরা সাইডে রেখে দেবো, যদি প্রয়োজন মনে হয় দেবো। এই যে এসে গেছি। এই যে শাপলা যেটা না, এইটা ধরেন আমরা যখন চিপে রাখি এটা তো দলা মতো পাকিয়ে যায়। তো চেষ্টা করবেন যেমন আমরা ওই ইয়ে করে চাউমিন যে সিদ্ধ হওয়ার পরে একটু ছাড়িয়ে দিই, ওরকম একটু ছাড়িয়ে যা দিতে হবে, যদিও যতটা সম্ভব হবে সেরকম দেওয়ার পরে চিংড়ি মাছ দিয়ে দেবেন। এই যে চিংড়ি মাছগুলোই দেখুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এরম করে খুব কম ফ্লেম, মানে ফ্লেম না কি বরাবর, খুব কম ফ্লেমে, এগুলো সবই তো সিদ্ধ করা ভাজা, মানে এটা জাস্ট আমরা একটার সঙ্গে একটা ইয়ে করবো, কম্বিনেশন করবো, একজন আরেকটার সঙ্গে মেলাবো, এই উদ্দেশ্যে আমরা করছি। এই যে তো আমার এই প্রচেষ্টাটা আপনাদের দেখাচ্ছি, যদি কারো ভালো লাগে, আমার বন্ধুদের উদ্দেশ্যে, ক্লাসমেটের উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিওটা করা, যে যাতে করে এটা সবাই মিলে, কারো যদি ইচ্ছে হয়, অনেকে শাপলা খেতে ইচ্ছে হয়, সব বউরা তো সেরকম সুন্দর রান্না করতে পারে না, নিজে ময়দানে লেগে যাব। অবশ্য কোনো বউ আবার খুব সুন্দর পারে, আমি কারো সমালোচনা করছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে শাপলা খেতে ইচ্ছে হলে নিজের মতো ভাই কোমর বেঁধে লেগে যাও। ঠিক আছে, এর পরবর্তী অংশ আবার দেখাচ্ছি, দাঁড়ান। যাতে করে মোটামুটি লবণ দিয়ে যাতে করে ঠিক মতো মিলে যায় মশলাটার সঙ্গে, ঠিক করে হয়ে যায় সেট, তার জন্য এটা আমাদের করা। এরপরে আগে আমি আরও বলছি। এই যে আমার হাতে এসছে এখন শাহি গরম মশলা। এই শাহি গরম মশলা খুব কম পরিমাণে দেব, মানে এতই কম পরিমাণে দেব, এটা একটুখানি মানে না বেশি হলে কিন্তু মুশকিল। এইটুকু দিলাম, মানে পরিমাণ আধারে আমার যেতটুকু পরিমাণ দিয়ে হালকা করে এটা এই যে নাড়িয়ে দেবো, নাড়িয়ে মেলানোর চেষ্টা করব। মিলিয়ে তার মেলানো হয়ে গেলে তারপরেই নামিয়ে নেব, এখানেই শেষ। তারপরে একটুখানি ঢেকে রাখবো, তারপরে পরিবেশনটা করব। ঠিক আছে, ওকে, বাই বাই। কড়াইতে দিলাম, এখন বাকি খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে বন্ধুরা, আমার চিংড়ি শাপলা কমপ্লিট রেসিপি এখন আমার চোখের সামনে এসছে, তৈরি করলাম নিজে হাতে, খুব ভালো লাগছে। এখন খেয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকলে আপনাদেরও খাওয়াতাম। সত্যি খুব ভালো লাগলো, ধন্যবাদ।